গাইস, আগের দিন ফাজিলনগরে এত বড় একটা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট চলছিল না, আর ওখানকার প্রধান সাজিজুল হক মিঠুর তত্ত্বাবধানে যে এত বড় টেনিস টুর্নামেন্ট এখানে আয়োজিত হয় সেটা তো আমার কাছে জানাই ছিল না। তো চলো আজকের ভিডিওতে ফাজিলনগর জনগণ কাপে কি হয়েছিল সেগুলোই তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে শেয়ার করব। তো হে গাইস, আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি 2026 আর আজকে ফাজিলনগরে অনুষ্ঠিত হচ্ছে ফাজিলনগর জনগণ কাপ। তো সেটা দেখার জন্য রাত্রি 10টার সময় আমি আর আবির রেডি হয়ে পুরো চলে যাচ্ছি ফাজিলনগরে খেলা দেখার জন্য। তো গিয়ে তো দেখি একদম সুন্দর করে মঞ্চ রেডি করা আছে আর পুরো মাঠটাকে ডেকোরেট করে রাখা হয়েছে, চারিদিকে লাইট আর শুধুমাত্র স্ক্রিন প্যানেল আর লোকজন, তাছাড়া আর কিছুই না। তো একটু কাছ থেকে দেখার জন্য মাঠের মধ্যে এন্টার করলাম আর সুন্দর একটা পিচ রেডি করা হয়েছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ফাইনালিস্টের ট্রফি। টুর্নামেন্টে না সব কিছুই অর্গানাইজড ওয়েতে ছিল, যেমন এখানে পুলিশদের টেন্ট, এখানে প্লেয়ার্সদের বসার জন্য তাদের আলাদা টেন্ট রয়েছে, গেস্টদের বসার জন্য দেখো এখানে একটা সুন্দর মঞ্চ তৈরি করা হয়েছে, আর যারা চিফ গেস্ট রয়েছেন তাদের জন্য এখানে ট্রফির সঙ্গে আর একটা মঞ্চ, আর এখানে কমেন্টেটরদের জন্য আলাদা করে টেবিল এবং টেন্ট করা হয়েছে। তো এবার দুটো টিমের মধ্যে খেলা চলছিল, আমরা সেই সময়ই গেছিলাম। তো খেলা দেখা শুরু করলাম, কি দেখো প্রথম থেকেই 4-6 একদম ছক্কা বইয়ে দিচ্ছিল এরা, এত সুন্দর আর এত বড় শট খেলছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমি এখানে দাঁড়িয়ে খেলা এনজয় করছিলাম। তো এই করতে করতে উইকেটও পড়ে গেল। একটা উইকেট গেছে তো কি হয়েছে, খেলা তো আর একটা প্লেয়ার নিয়ে হয় না, 11টা প্লেয়ার নিয়ে হয়। তো একটা আউট হয়েছে তো আর একটা গিয়ে সেও কম কিছু যায় না, সেও বড় হিট খেলছিল। আর আমি তো ম্যাচটাকে অনেক বেশি এনজয় করছিলাম। এই করতে করতে ফাইনালি এদের ব্যাটিং লাইন আপ কমপ্লিট হলো আর এরা টার্গেট দিল হলো 146। সেকেন্ড ইনিংস শুরু হওয়ার সাথে সাথে এরাও অনেক সুন্দর ব্যাটিং করছিল, ফার্স্ট ইনিংসের প্লেয়ারদের থেকে অনেক বেশি ভালো। তো একটু লাইভ ম্যাচ তোমরা আমার সঙ্গে এনজয় করো, আর কেমন ভাইব লাগলো সেটাও জানো। আর এরই মাঝে মাঠে এন্ট্রি হয়ে গেল সাজিজুল হক, ফাজিলনগরের প্রধান মিঠুর। আর ওনার আসার পর স্টেজের ভাইব আর খেলার এক্সাইটমেন্ট আরো অনেক গুণ বেড়ে গেছিল। জাস্ট ভাইবটা চেক আউট করো, অনেক বেশি এনজয় করছিলাম আমরা। আর আমি ওনার নাম এর আগেও অনেকবার শুনেছি, তো ওনার সঙ্গে মিট আপ করার জন্য আমরা স্টেজে চলে গেছিলাম। এমনি যাইনি, দুটো দাদা আমাকে এই অপরচুনিটিটা করে দিয়েছিল, তার জন্য অনেক বেশি ধন্যবাদ তোমাদের দুজনকেই। তো আমরা জাস্ট স্টেজে বসেই খেলা দেখছিলাম আর খেলার ব্যাপারে আলোচনা করছিলাম। আর এই স্টেজ থেকে সামনের খেলাটা দেখতে অনেক বেশি এক্সাইটিং লাগছিল। তো ফাইনালি খেলা শেষ হলো, তো সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা টিমটা জিতে গেল। এই টিমটার নাম কি তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টসে জানিও, তাহলে আমারও জানা হবে। তো ফাইনালি অনেক বেশি রাত হয়ে গেছিল, আমরা যেহেতু অনেক বেশি রাত করেই গেছিলাম খেলা দেখতে, তো ফাইনাল খেলা দেখে আসলে অনেক বেশি লেট হয়ে যেত, তাই জন্য আমরা স্টেজ থেকে নেমে চলে আসলাম। আর আমার পেছনে যে দুটো টিম দেখতে পাচ্ছ এরা মেনলি সেমিফাইনাল খেলবে, তারপরে হবে ফাইনাল। তো আমি দেখার জন্য এক্সাইটেড ছিলাম, বাট লেট হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা ওখান থেকে এখন বাড়ি যাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাবাই।